মানুষ জানে গুনাহ করলে তার অন্তর অপবিত্র হয়ে যাবে, মানুষ জানে নামাজ না পড়লে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে, মানুষ জানে তওবা করলে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে, মানুষ জানে গুনাহ তওবা করলে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তারপরেও মানুষ গুনাহ করে, তারপরেও মানুষ তওবা করে না। কারণটা কি? কারণ হলো কয়েকটা জিনিসের লোভ, কয়েকটা জিনিসের মহাব্বত আর ভালোবাসা মানুষকে তওবা করতে দেয় না। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিনে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার তাওহীদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তেগুলিয়া কলাবাগান বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এবং করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ মাত্রই গুনাহগার। আমরা যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমরা যারা বালেগ, এমন কোন মানুষ নেই, এমন কোন ব্যক্তি নেই, ছোট সে ধনী হোক চাই গরিব হোক, কালো হোক আর ধলা হোক, চাকরিজীবী হোক চাই কৃষক হোক, এমন কোন মানুষ নেই দুনিয়াতে সে বলতে পারবে আমি নিষ্পাপ গুনাহগার, আমার কোনো গুনাহ নেই। এই কথাটা একজন মানুষও বলতে পারবে না, চাই সে আলেম হোক, চাই সে জেনারেল শিক্ষিত হোক, সবাই কোনো না কোনো ভাবেই সে গুনাহ করে। একজন মানুষও এই কথা বলতে পারবে না তার গুনাহ নেই। মানুষ মাত্রই তার গুনাহ হবে, মানুষ গুনাহ করবে, এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত বানিয়েছেন। সবার জন্য এখানটা করে জান্নাত বরাদ্দ আছে, সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পবিত্র, তার বানানো জান্নাত সেভাবে পবিত্র। আল্লাহ পবিত্র, তার জান্নাতও পবিত্র। আর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন, বানিয়েছেন। সাথে সাথে জান্নাতে যাওয়ার মূলনীতি বলে দিয়েছেন, বান্দা আমি তোমার জন্য জান্নাত নির্মাণ করেছি, বানিয়েছি, কিন্তু শর্ত হলো আমি যেভাবে পবিত্র আমার জান্নাতটাও পবিত্র, কিন্তু কোন গুনাহগার অপবিত্র অবস্থায় আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং যদি আমরা আল্লাহ তাআলার বানানো জান্নাত লাভ করতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পবিত্র হয়ে, গুনাহ থেকে মুক্ত হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে, তাহলেই আমি জান্নাত লাভ করতে পারবো, ঠিক কিনা? আবার এটাও বাস্তবতা, প্রত্যেক মানুষের গুনাহ হয়েই যায়। কেউ বলতে পারে না আমি নিষ্পাপ, আমি গুনাহমুক্ত। একমাত্র আম্বিয়া আলাইহিস সালাম তারা হলেন নিষ্পাপ, গুনাহ থেকে পবিত্র। সুতরাং তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, এটাই উদাহরণ। গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধানও দিয়েছেন। এই সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
মুহতারাম হাজিরিন, আমরা সকল মানুষ গুনাহগার, আমাদের প্রত্যেকের গুনাহ হয়ে যায়। আমরা ধনী হই গরিব হই, কেউ গুনাহ থেকে মুক্ত নই। আবার একথাও বাস্তব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, আমি পবিত্র, আমার জান্নাত পবিত্র। সুতরাং কোন বান্দা গুনাহ নিয়ে অপবিত্র হয়ে আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং গুনাহ মাফ করানোর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়ে বলেন, হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো। তাওবার মাধ্যমেই গুনাহ মাফ হবে। একমাত্র পদ্ধতি হলো তাওবা। তাওবা করার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করাইতে পারবো। এখন বিষয় হলো, আমরা তো সবাই তাওবা করি, এমন কেউ নাই যে আমরা তাওবা করি না। সবাই তাওবা করি না? সবাই তাওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাওবা করি, আবার গুনাহ করি। আসলে তাওবা বলার নাম না, তাওবা পড়ার নাম না, তাওবা হলো করার নাম। বাস্তবে আমলে বাস্তব করার নাম হলো তাওবা। তাওবা কোনো পড়ার জিনিস না, তাওবা কোনো বলার জিনিস না। আস্তাগফিরুল্লাহ বললে তাওবা হয়ে যায় না। তাওবা হলো করার জিনিস, প্র্যাকটিক্যাল। আমাকে তাওবা করতে হবে। যেমন কেউ যদি বলে আমি দুধ খাইলাম, আর সে যে দুধ না খায়, গ্লাসে রেখে দেয়, যেভাবে তার দুধ খাওয়া হবে না, ঠিক তদ্রূপ ভাবে কোনো ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলাম, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আর এদিক দিয়ে আমি সুদ গ্রহণ করছি, সুদের টাকা খাচ্ছি, আল্লাহর কাছে তাওবা করছি, আস্তাগফিরুল্লাহ, সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ 100 বার করে পাঠ করছি, আবার আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মানুষের উপর জুলুম করতেছি, দুর্নীতি দুঃশাসন যা কিছু আছে সব কিছু করতেছি, তাহলে এটা তাওবা হবে? হবে না। তাওবার জন্য 6টা ফরজ। তাওবার জন্য কয়টা ফরজ? 6টা কাজ করতে হবে। 6টা শর্ত পাওয়া গেলে তাহলে তাওবা হবে। 6টা শর্ত যদি না পাওয়া যায় তাহলে কি হবে না? তাওবা হবে না। সারা জীবন যদি আমি আস্তাগফিরুল্লাহ বলি, সারা জীবন যদি আমি আমার জীবনকে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে শেষ করে দেই, তারপরেও কি হবে না? আমার গুনাহ মাফ হবে না। আমার গুনাহ মাফ করাইতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? 6টা কাজ করতে হবে। যেমন ওযুর মধ্যে 4টা ফরজ, 4টা ফরজ আদায় না করলে ওযু হবে না। যদি মুখে বলে আমি ওযু করলাম, আমি ওযু করলাম, সারা জীবন এই কথা বললে ওযু হয় না, ঠিক তদ্রূপ ভাবে আস্তাগফিরুল্লাহ বললেও কি হবে না? তাওবা হবে না, যতক্ষণ পর্যন্ত তাওবার 6টা কাজ, 6টা ফরজ আদায় না করা হবে। তাওবার 1 নম্বর শর্ত, তাওবা করার 1 নম্বর শর্ত হলো আমাকে লজ্জিত হতে হবে। আমি যে গুনাহ করেছি, আমার দ্বারা যে গুনাহ সংঘটিত হয়েছে, এই গুনাহ থেকে আমাকে লজ্জিত হতে হবে। লজ্জা, আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে, অনুশোচনা আসতে হবে। আল্লাহ, আমি তো একটি গুনাহ করে ফেললাম, এই গুনার কারণে আমার অন্তরটা অপবিত্র হয়ে গেল, আমি তো জাহান্নামের উপযুক্ত হয়ে গেলাম, আমি তো জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই আফসোস করে, অনুতপ্ত আর অনুশোচনা করে আমি কি করতে হবে? অনুশোচনা করতে হবে। 1 নম্বর শর্ত। তাওবা করার 2 নম্বর শর্ত হলো, যেই অপরাধ করেছি, যেই গুনাহ করেছি, সেই গুনাহ আমাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। সেই গুনাহে লিপ্ত থাকা যাবে না। আমি তাওবা করব, 1 নম্বর শর্ত হলো আমাকে কি করতে হবে? গুনাহটা ছেড়ে দিতে হবে। উদাহরণস্বরূপ 1 নম্বর একটা উদাহরণ দিয়ে বোঝাই। যদি কেউ গুনাহ করতে থাকে আর তাওবা করতে থাকে, গুনাহ করে আবার আস্তাগফিরুল্লাহ তাওবা করে, তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই হবে না। যেমন নতুন জামাই শ্বশুরের গায়ে লাঠি দিয়ে হঠাৎ করে পা লেগে গেছে, পা লেগে যায়, অনেক সময় ভুলে পা লেগে যায়। এখন জামাই মিয়া যদি শ্বশুরের কাছে বলতেছে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, যদি পাটা ওই শ্বশুরের
গায়ের মধ্যে রেখে তারপর যদি বলে আমাকে ক্ষমা করে দেন, তাহলে এটা হচ্ছে হাস্যকর কিছু হবে। আগে কি করতে হবে? শ্বশুরের শরীর থেকে পাকে আমাকে কি করতে হবে? আলাদা করতে হবে। এরপর অনুশোচনা করতে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে, মাফ চাইতে হবে, ঠিক না? ঠিক তদুরভাবে বান্দা গুনাহ করবেন, গুনাহটা ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা। 2 নম্বর শর্ত, ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত, আমি যে গুনাহ করেছি এই গুনাহটা হয় হুকুকুল্লাহ, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট হবে। যেমন নামাজ পড়ি নাই, রোজা রাখিনি, এটা হুকুকুল্লাহ, আল্লাহর হক। তাহলে আগে আমাকে তাওবা করার আগে আমি যে নামাজটা পড়লাম না, নামাজ পড়তে হবে। আমি যে রোজা রাখিনি, রোজা আগে রাখতে হবে। কাজা আদায় করার পর তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 4 নম্বর শর্ত, যদি আমার এই গুনাহটা যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়, কোন বান্দার সাথে আমি কি করেছি? অন্যায় করেছি, তাহলে বান্দার হক আদায়ের ব্যবস্থা করতে হবে। যে চুরি করেছে, কেউ চুরি করলো, হাজার হাজার কোটি টাকা মেরে দিল, মানুষের জুলুম করলো, ভূমিদস্যু মানুষের জায়গা জমি নিয়ে ছিনতাই করে নিজের নামে করে নিল, আগে কি করতে হবে? আমাকে ওই বান্দার হক ফিরিয়ে দিতে হবে। মানুষ থেকে যে চুরি করা হয়েছে, চুরিকৃত সম্পদ ওই বান্দার কাছে ফিরিয়ে দিয়ে তার কাছে মাপ চাইতে হবে, এরপর গিয়ে আল্লাহর কাছে মাপ চাইবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের অবস্থা, আমরা একদিক দিয়ে গুনাহ করি, আরেক দিক দিয়ে কি চাই? আল্লাহর কাছে ক্ষমা চাই। একদিক দিয়ে গুনাহ করি, আরেক দিক দিয়ে মাহফিলে সময় করেন কিছু হাদিয়া দিয়ে বক্তাদের থেকে কি করি? গুনাহ মাফ করায় নেই, জীবনও মাফ হবে না। বক্তা সারা জীবন যদি আপনার জন্য দোয়া করে আর ক্ষমা চায়, আপনার হক যদি বান্দার হকের সাথে, আপনি যদি বান্দার সাথে জুলুম করে থাকেন, কোনো মানুষের সাথে জুলুম করে থাকেন, আর তার কাছে যদি মাফ চান, বক্তা বলুক আর যত বড় হুজুর আপনার জন্য ক্ষমা চান, ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির সাথে অন্যায় করেছেন ওই ব্যক্তির কাছে মাফ না চাইবেন, ঠিক কিনা? 5 নম্বর শর্ত, এর কয় নম্বর গেল? 5 নম্বর শর্ত হলো আমাকে আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। এই 4টার পরে 5 নম্বর, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আর জীবনে ভবিষ্যতে আর এই গুনাহ করব না, 5 নম্বর। 6 নম্বর শর্ত হলো এই 5টা যখন পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে, নিজের গুনাহের জন্য মাফ চাইতে হবে। এই 6টা শর্ত যদি আমি আমার তাওবার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এ হলো তাওবা। এই তাওবা, এই 6টা শর্ত না পাওয়া বলে তাওবা হবে না। আমাদের অবস্থা হলো সুবহে বারকাত তাওবা করলাম, দিল পুরা যাওকে গুনাহ মাসিয়াত রাখান দমিয়া একবার ইস্তেগফার মা। সুবহে বারকাত তাওবা করলাম, দিল পুরা যাওকে গুনাহ মাসিয়াত রাখান দমিয়া একবার ইস্তেগফার মা। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা হলো আমরা তাওবা করি, সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, আর বস্তুতে দেশে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে ঘুষের টাকা গ্রহণ করি, সুদের টাকা গ্রহণ করি, মানুষের উপর জুলুম করি, মানুষের সাথে অন্যায় করি। এইভাবে মানুষের উপর জুলুম করা অবস্থায়, গুনাহের সাথে লিপ্ত থাকা অবস্থায় তাওবা করি। এই তাওবা কোনোদিন কবুল হবে না। যখন আমরা খালেস দিলে তওবা করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আমাদের তওবা কবুল করে আমাদেরকে কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। তাওবার ফজিলত, অর্থাৎ যখন আমরা খালেস দিলে তওবা করতে পারবো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো পুরস্কার দিবেন, অনেকগুলো পুরস্কার দিবেন। সেটা কি?
29 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফের 10 নম্বর পৃষ্ঠা, সূরা নূহের 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তাওবা এবং ইস্তিগফারের নির্দেশনা দিয়ে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদের রব তোমাদের ক্ষমা, তোমাদের গুনাহকে মোচন করে দিবেন। গুনাহ মোচন করে দিয়ে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার দিবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ, ছেলে সন্তান, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, আমাদেরকে ধন সম্পদ দিবেন, ছেলে সন্তান দান করবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত দিবেন। 3টা ফায়দা দেবে এখানে। 4 নম্বর ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওবা করে তাদেরকে আল্লাহ কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। তাওবা করলে আল্লাহ কি করেন? ভালোবাসেন আর মহব্বত করেন। 4 নম্বর ফায়দা। 5 নম্বর ফায়দা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যার তাওবা করবে, 5 নম্বর ফায়দা আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ এবং পবিত্র করে দিবেন যেন তার কোনো গুনাহই নেই, গুনাহ থাকবে না, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ এবং মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাওবার আরো ফজিলতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করবেন। কি করবেন? গুনাহ মুক্ত জীবন দান করবেন। আর যদি আমি গুনাহ মুক্ত জীবন নিয়ে এই দুনিয়ার জীবন থেকে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের একটা প্রশ্ন হয়, অনেকে এই প্রশ্নটা মনে জাগে, আমি তো অনেক বড় অপরাধী, আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনার কোনো শেষ নেই, আমি জন্ম থেকে নিয়ে একবার আমার এ পর্যন্ত গুনাহ আর গুনাহ, আমি জীবনে কোনোদিন নামাজও পড়িনি, জীবনে কোনো ভালো কাজও করিনি, জীবনে কারো উপকারও করিনি, আমি সবসময় মানুষের ক্ষতি করেছি, আমার দ্বারা কোনো উপকার হয় নাই, আমি আল্লাহর ইবাদত করি নাই, বান্দার সাথে ভালো কোনো কিছু করিনি, আমি তো এত বড় নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবেন? এই প্রশ্নটা অনেকেই আছে। অনেকেই এই কারণে শুধু নামাজ পড়ে না, আমি তো গুনাহগার, আমার নামাজ কি হবে না? কবুল হবে না। অনেককে বলতে শোনা যায় না? অনেকেই বলে, আমি তো সুদ খাই, ঘুষ খাই, আমার কি হবে? আমার তো কি হবে না, নামাজ কিছুই কবুল হবে না। এই নিরাশ হয়ে যায়। দেখেন, নিরাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিরাশ বান্দা যারা আছে, দুনিয়াতে কি করে মানুষ অন্যায় করলে, অপরাধ করলে পুলিশ তাকে তালাশ করে কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ রহমান রহিম, গফফার গফুর, আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করি না, আমি বান্দা তোমাকে তালাশ করি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, যারা নিজেদের উপর অবিচার করেছো, অন্যায় করেছো, গুনাহ করার কারণে নিজে অপবিত্র হয়ে গিয়েছো, জাহান্নামের উপযুক্ত হয়েছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যত বড় গুনাহগার হও, তোমার যত গুনাহই হোক না কেন, তোমার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহর রহমত এর চেয়ে আরো অনেক বেশি, আমি আল্লাহ ক্ষমা নিয়ে তোমার কাছে প্রস্তুত, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। তবে শর্ত হলো তুমি বান্দা আমার কাছে খালেস দিল তওবা করতে হবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন, মানুষের গুনাহ যতই বেশি হোক না কেন, মানুষ যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে, গুনাহ করবে বান্দা, এটা আল্লাহর কি মাংস। আল্লাহর একটি গুণবাচক নাম হলো গফফার, আরেকটি গুণবাচক নাম হলো গফুর, আরেকটি গুণবাচক নাম হলো তাওয়াব, আরেকটি গুণবাচক নাম হলো রহমান, আরেকটি গুণবাচক নাম হলো রহিম। সুতরাং এই আল্লাহর গুণবাচক নামগুলোর যদি যথার্থ অর্থ, এই গুণবাচক নামগুলো যদি আল্লাহর প্রকাশ করতে হয়, তাহলে অবশ্যই বান্দাদেরকে কি করতে হবে? গুনাহ করতে হবে। রহমান মানে দয়াময়, রহিম পরম করুণাময় দয়ালু, গফুর গফফার যে বেশি পরিমাণে মাফ করেন, যত বড় গুনাহ হোক বড় বড় গুনাহ মাফ করেন, অনেক বেশি মানুষকে মাফ করেন। সুতরাং যদি আমরা গুনাহ না করি, সবাই যদি আমরা ফেরেশতা হয়ে যাই, সবাই যদি আমরা ফেরেশতা হয়ে যাই, তাহলে আল্লাহ মাফ করবেন কাদেরকে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি হাদিস আল্লাহ রাসূল থেকে শুনেছি, কিন্তু আমি কখনো এই হাদিসটা কাউকে বর্ণনা করিনি। হাদিসটা কি? হাদিসটা মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডে, দ্বিতীয় খণ্ড 343 নম্বর পৃষ্ঠা, 6698 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেন, আমি আল্লাহ রাসূল যে একটা কথা শুনছি, কিন্তু এই হাদিসটা কাউকে আজ পর্যন্ত বলিনি, কিন্তু মরণের সময় আমি হাদিসটা বলে দিতে চাই। সেটা কি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, লাউ ইন্নাকুম লাম তুযনিবুন, যদি তোমরা গুনাহ না করো, লা খালাকাল্লাহু খালকান জাদীদা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নতুন এক জাতিকে কি করবেন? সৃষ্টি করবেন। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইয়াগফির লাহুম, তারপর তাদেরকে মাফ করবেন। সুতরাং মানুষ যদি গুনাহ না করে, আল্লাহ নতুন একটি জাতি সৃষ্টি করে, নতুন এক মাখলুক সৃষ্টি করে, তাদেরকে দিয়ে গুনাহ করিয়ে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গুনাহগার মানুষ যারা আছি, আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আমরা গুনাহগার, আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহ কি করবেন? মাফ করবেন। তবে তাওবার জন্য 6টা শর্ত। কয়টা? 6টা শর্তের সাথে আমাদের কি করতে হবে? তাওবা করতে হবে। আল্লাহ কত দয়ালু দেখবেন, মুসলিম শরীফের 6665 নম্বর হাদিস। আল্লাহ কত রহমান, কত দয়ালু। আমার গুনাহ যতই বেশি হোক, আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জিসইন, আল্লাহ রাব্বুল আলামিন মায়া, মুহাব্বত, দয়া, মায়াকে 100 ভাগ করেছেন। কয় ভাগ করছেন? 100 ভাগ করছেন। ওয়া আমসাকা ইনদাহু 99, আল্লাহ রাব্বুল আলামিন মায়া, মুহাব্বত, ভালোবাসা 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া জাআলা ফিল আরদি জুজআন ওয়াহিদান,
আর এক বাক মায়া মুহাব্বত আর ভালোবাসা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, অবতীর্ণ করেছেন। এক বাক মুহাব্বতের মাধ্যমে তাতারাহামুল খলাইক, এই দুনিয়ার বুকে মাখলুক কি করে? মা সন্তানকে মহাব্বত করে, সন্তান মাকে মহাব্বত করে, বন্ধু বন্ধুকে মহাব্বত করে, স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে, স্ত্রী স্বামীকে মহাব্বত করে। এমনকি হাদিস শরীফে বলা হয়েছে, এমনকি জন্তু জীব জানোয়ার তার পায়ের খোরাকে উঁচা করে রাখে। কিসের জন্য? যাতে করে তার পাটা তার সন্তানের গায়ে লেগে না যায়। সুবহানাল্লাহ। শুধু এক বাক মুহাব্বতের কারণে দুনিয়ার মানুষ কত মুহাব্বত করে, আর 99 ভাগ মুহাব্বত আর মায়া, দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 99 ভাগ মায়া দিয়ে বান্দা যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নিরাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। মুসলিম শরীফের 2য় খণ্ড, হাদিসের সংখ্যা 6901 নম্বর হাদিস। অধ্যায় হলো বাবু কবুলি তাওবাতিল কাতিলি ওয়া ইন কাসরা কতলু। দেখেন কিছু উদাহরণ দিই। আমি আসলে কিচ্ছা কাহিনী বলি না, কোথাও না, কোনো ওয়াজের মধ্যেই কোনো কিচ্ছা কাহিনী বলি না, শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করি। অন্য কোনো হাদিসের নামে অনেক জাল হাদিস আছে, ওই হাদিস কোনো সময় বলি না। শুধু কোরআন হাদিসে যা আছে সেই কথাগুলো বলবো, রেফারেন্স দিয়ে বলবো, আপনাদের মনে চাইলে দেখতে পারেন। সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, বাবু কবুল তাওবাতিল কাতিল ওয়া ইন কাসরা কতলুহু, হত্যাকারীর তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যদিও তার কতলটা কি হয়ে যায়, অনেক পরিমাণ হয়ে যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যুগের একটি ঘটনা তুলে ধরেছেন। এই ঘটনা, বনী ইসরাইলের এক লোক ছিল, সে অনেক বড় অপরাধী, অনেক বড় কিলার বুঝেন, অনেক বড় কিলার, খুনি। 1টা 2টা 3টা খুন না, 99টা খুন করেছে। কয়টা? সহিহ রিওয়ায়াত কিন্তু না। 99টা খুন করার পর এই ব্যক্তির মনের মধ্যে অনুশোচনা আসে, এই ব্যক্তির মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে। এই ব্যক্তির মনে হলো, আমার জীবন তো শেষ হয়ে গেল, 99টা খুন করলাম, আমি এত বড় অপরাধী, আমার জীবন শেষ, মৃত্যুর সময় হয়ে গেছে। আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত। সুতরাং আমার কোনো মুক্তির কোনো পথ আছে কিনা, আমার গুনাহ মাফের কোনো পন্থা আছে কিনা, এই জন্য লোকটা তালাশ করতে লাগলো, মানুষকে বলতে লাগলো আমার গুনাহ মাফের কোনো তরিকা আছে কিনা, কোনো পদ্ধতি আছে কিনা। তখন সেই যুগের এক রাহেব ছিল, পাদ্রী ছিল। পাদ্রীর কাছে যাওয়ার পর পাদ্রী বলল, আরে মিয়া, 99টা খুন করেছ, এত বড় খুনি অপরাধী, তোমার তো ক্ষমার কোনো কি নেই, রাস্তা নেই। মূলত ওই পাদ্রীর কি ছিল না? জ্ঞান ছিল না। লোকটা নিরাশ হয়ে যায়। আর জানেন, মানুষ যখন নিরাশ হয়ে যায়, যে কোনো জিনিস, বিড়াল একেবারে কি শক্তিশালী প্রাণী না, ক্ষুদ্র প্রাণী, দুর্বল। কুকুর আর বিড়াল যখন কি লাগে, মারামারি লাগে, বিড়াল পারে না বেচারা, বিড়াল কি দৌড় দেয় না, দৌড় দেয়। এরপর তারপরে যখন পারে না, কুকুর ধরে ফেলে, আস্তে করে বিড়াল কি করে, উল্টা একটা কি করে, খামচি দেয়, থাপ্পড় দেয় না। কুকুরকে থাপ্পড় দেয় কিসে? বিড়ালে। কারণ কি? বিড়াল নিরাশ হয়ে গেছে, আমার যা হোক, আমি তো মারা যাবো, মরণের আগে কি করবো, একটা
থাপ্পড় দিয়ে গেল। ঠিক তদরূপ ভাবে এই লোকটাকে যখন বলা হলো, আরে মিয়া তুমি তো অনেক বড় অপরাধী, তুমি তো অনেক বড় কিলার, তোমার কোনো ক্ষমার কোনো রাস্তা নেই। লোকটা নিরাশ হয়ে গেল, নিরাশ হয়ে বলল, যেহেতু আমার কোনো ক্ষমার কোনো রাস্তা নেই, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখেও কি নেই, আর কোনো লাভ নেই। 99টা পূর্ণ হয়েছে, একটা বাকি, সেঞ্চুরি করব, তোমাকে খুন করে 100টা পূর্ণ করব। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ, সাথে সাথে ওই পাদ্রীকে কি করে খুন করে। ওই পাদ্রীকে খুন করার পর আবার তার মনের মধ্যে অনুশোচনা আসলো, হায় 100টা খুন করলাম, আমার কি অবস্থা হবে, আমি মরার পরে আমার কি অবস্থা হবে। আবার দৌড়তে লাগলো। এরপর মানুষকে জিজ্ঞেস করতে লাগলো, আমি কিভাবে ক্ষমা পেতে পারি। তখন মানুষ বলল, ওই অমুক এলাকায় যাও, একটা এলাকার নাম বলে দিয়েছে, অমুক এলাকায় যাও, সেখানে উলামায়ে কেরাম আছেন, আল্লাহওয়ালা বুজুর্গরা আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তারা অবশ্যই তোমার তাওবার রাস্তা বলে দিবে। তুমি যেই অঞ্চলে ছিলা সেই অঞ্চল লোকদের বসবাস, এখানে থাকতে পারবে না, তুমি এখানে না থেকে তোমার স্থান ত্যাগ করে তুমি ভালো লোকদের কাছে চলে যাও, সেখানে গিয়ে তুমি কি করো, তওবার রাস্তা দাও। যেই কথা সেই কাজ, যেই পরামর্শ সেই কাজ। ওই 100 মানুষকে খুন করে ওই লোকটা তওবা করার জন্য, ভালো বুজুর্গদের কাছে যাওয়ার জন্য সে রাস্তা দৌড়াতে শুরু করছে। মুহতারাম হাজিরিন, যখন অর্ধেক রাস্তা হয়েছে, কতটুকু অর্ধেক রাস্তা হয়েছে, আল্লাহর কি কুদরত, অর্ধেক রাস্তায় আসার পর ওই লোকটার মৃত্যুর সময় হয়ে গেছে। মালাকুল মাউত চলে আসছে, অর্ধেক রাস্তা দুটো সমান সমান। মালাকুল মাউত চলে আসার পর ওই লোকটা যখন জান কবজ হয়, ওই লোকটা জমিনের উপর কি যায়, পড়ে যায়। জমিনের উপর পড়ে যাওয়ার পর তখন আমরা জানি, যখন কোন নেককার মারা যায় তখন জান্নাতের ফেরেশতারা আসে, আর যখন বদকার মারা যায় জাহান্নামের ফেরেশতারা আসে। কিসের জন্য? রূহ নেওয়ার জন্য, জান্নাতে দিবে, জাহান্নামে দিবে। মুহতারাম হাজিরিন, এই লোকটা যখন অর্ধেক রাস্তায় এসে মৃত্যুবরণ করলো, মরে যাওয়ার পর এই লোকটা একটা কাজ করেছিল, যখন মারা যাবে মৃত্যুর একবারে 2-1 সেকেন্ড আগ মুহূর্তে একটা কাজ করছে। সেটা হলো জমিনের উপর পড়ে গিয়ে তার বুক দিয়ে, পায়ে শক্তি ছিল না, হাতে শক্তি ছিল না, তার বুক দিয়ে সামান্য একটু পরিমাণ, 1 বিঘত পরিমাণ সে অগ্রসর হয়েছিল। সুবহানাল্লাহ। তখন এই লোকটা মারা যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা চলে আসে, জাহান্নামের ফেরেশতারা চলে আসে। জান্নাতের ফেরেশতারা বলে, এই লোককে আমরা নিয়ে যাব, এই লোকের রূহ আমরা জান্নাতে নিয়ে যাব, কারণ এই ব্যক্তি তওবা করার জন্য অগ্রসর হয়েছে। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে, না, এই ব্যক্তির রূহ আমরা নিব, কারণ এই ব্যক্তি সারা জীবনে কোন সওয়াবের কাজ করে নাই, নেকির কাজ করে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মানুষ খুন করেছে, 100 খুন করেছে। সুতরাং এই ব্যক্তিকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন একজন তৃতীয় পক্ষ, একজন ফেরেশতা পাঠাইলেন, মানুষের আকৃতিতে যাও, সেখানে সমাধান করে দাও। মুহতারাম হাজিরিন, সমাধান করার জন্য ওই ফেরেশতা যখন আসলো, ফেরেশতা একটা মূলনীতি নির্ধারণ করলেন যে, ঠিক আছে, তোমাদের সবার যুক্তি ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এই বিবাদের মীমাংসা করার জন্য। এটার মূলনীতি হলো, যেই দিকে রাস্তা কম, দূরত্বটা কম হবে, এই ব্যক্তিকে তাদের অন্তর্ভুক্ত করা হবে। খারাপ লোকদের এলাকা রাস্তা বেশি কম, নাকি ভালো লোকদের রাস্তা কম? তখন ওই যে মরণের সময়, মৃত্যুর আগ মুহূর্তে ওই যে মাটিতে পড়ে গিয়েছিল, তখন মাপার পরে দেখা গেল 1 বিঘত পরিমাণ রাস্তা
ওই যে ভালো লোকদের এলাকা সেখানে কি হয়েছে, অগ্রসর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কখন করেছে? যখন মাটিতে জমিনে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পর এই পন্থা অবলম্বন করছে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে একটা কাজ করলো, এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যাচ্ছে। দেখেন, আমরা তো নিরাশ হয়ে যাই। নিরাশ হতে নেই, কোনো কিছু থেকে নিরাশ হতে নেই। আমাদেরকে কি করতে হবে তাহলে? আমি যত বড় অন্যায় অপরাধ করি, গুনাহ করি, আমাকে কি করতে হবে? আমার তাওবা করতে হবে। তাওবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করবেন? ক্ষমা করবেন। এবার আসুন, সবকিছু বুঝলাম, হুজুর যা করেছেন সব বুঝছি, যা বলা হয়েছে সব বুঝা গেছে। তাওবা 6টা শর্ত মেনে তাওবা করলে তাওবা হবে। এরপর গুনাহ করলে জান্নাতে যাওয়া যাবে না, গুনাহ মুক্ত হয়ে জান্নাতে যেতে হবে, সব বুঝে আসছে। কিন্তু তারপরেও তো কি করে না মানুষ? তাওবা করে না। শুধু সবকিছু বুঝার পরেও কি করি না? আমরা তাওবা করি না। এটা কেন? তাওবা কেন করি না? আসলে এটা আমাদের কয়েকটা কারণে মানুষ তাওবা করে না। মানুষ জানে গুনাহ করলে তার অন্তর অপবিত্র হয়ে যাবে, মানুষ জানে নামাজ না পড়লে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে, মানুষ জানে তওবা করলে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে, মানুষ জানে গুনাহ তাওবা করলে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তারপরেও মানুষ গুনাহ করে, তারপরেও মানুষ তাওবা করে না। কারণটা কি? কারণ হলো কয়েকটা জিনিসের লোভ, কয়েকটা জিনিসের মহাব্বত আর ভালোবাসা মানুষকে তাওবা করতে দেয় না। কয়েকটা কারণ। 1 নম্বর কারণ, মানুষ সবকিছু বুঝার পরেও, সবকিছু জানার পরেও মানুষ তাওবা করে না। কয়েকটা কারণে তাওবা করে না। 1 নম্বর কারণ হলো গুনাহের একটা মজা। গুনাহের মজা, গুনাহ করতে আছে মজা আছে, গুনাহ করার মজা, গুনাহ করার স্বাদ মানুষকে তাওবা করতে দেয় না। গুনাহ করার যেই লোভ, লালসা, এটা মানুষকে তওবা করতে দেয় না। একবার তওবা করলে আরেকবার ভঙ্গ করে, আরেকবার তওবা করলে আরেকবার ভঙ্গ করে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা। তাওবা করলে তার গুনাহ করা যাবে না। যদি আমি তাওবাই করি তাহলে তার গুনাহ করতে পারবো না। দুনিয়ার মুহাব্বত কি হবে না? ভালো করে আনা যাবে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বতের মধ্যে একটি আছে হুব্বুল মাল, সম্পদের লোভ। হুব্বুল জা, হুব্বুল জা মানে সম্মানের লোভ। মানুষ সম্মান চায়, অর্থ সম্পদ চায়। মানুষ কি চায়? হুব্বুল মানসিব, পদমর্যাদা চায়, পদমর্যাদার লোভ। মানুষকে তাওবা করতে দেয় না। বলুন তো কিসের কারণে? 1 নম্বর হলো গুনাহের মজার কারণে। গুনার মজা মানুষকে তাওবা করতে দেয় না। তাওবা করলে গুনাহ করতে পারবে না, এই জন্য সে কি করে? তাওবা করে না। 2 নম্বর কারণ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত আর ভালোবাসা। দুনিয়ার মুহাব্বতের মধ্যে একটি হলো হুব্বুল মাল, সম্পদের ভালোবাসা। 2 নম্বর হুব্বুল জা, সম্মানের মুহাব্বত, নিজের সম্মানিত হবে। 3 নম্বর হলো হুব্বুল মানসিব, পদমর্যাদা। সে কি হবে? নেতা হবে। নেতা হয়ে কি করবে? সে গুনাহ করবে। এখন যদি সে তাওবা করে তাহলে সে কি করতে পারবে না? এই সকল কাজ করতে পারবে না। অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতে পারবে না। গুনাহ করে, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, তাওবা করে ফেলে, তাহলে মানুষের উপর জুলুম করতে পারবে না, অন্যায় অপরাধ করতে পারবে না। এই কারণে মানুষ কি করে না? তাওবা করে না। 3 নম্বর আরেকটা কারণ হলো মানুষ তাওবা করে না শয়তানের ওয়াসওয়াসার কারণে। কিসের কারণে? শয়তানের ওয়াসওয়াসার কারণে। শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষ তাওবা করে না।
শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, মানুষের অন্তরের মধ্যে গুনাহের বাসনা সৃষ্টি করে, তৈরি করে, যার কারণে মানুষ কি করে না, তাওবা করে না। কারণ মানুষের সাথে আর শয়তানের সাথে একটা কি আছে, দুশমনি আছে। কি কারণে জানেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর, মানব জাতি প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সবাইকে বলেছিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বলছিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফেরেশতারা যারা ছিলেন তারা সবাই আদমকে সিজদা করছে। আমরা জানি ইবলিস সেও ফেরেশতাদের সাথে ছিল, ওই ফেরেশতাদের সাথে ছিল, কিন্তু ইবলিস সে কি করেনি, আল্লাহকে আদমকে সিজদা করেনি। সে তার যুক্তি দাঁড় করিয়েছে। কি দাঁড় করিয়েছে? যুক্তি। অহংকার মানুষকে কি করতে দেয় না, তাওবা করতে দেয় না। এই অহংকার, আরেকটা কারণ কি? অহংকার। ইবলিস কি করেছে? সে যুক্তি দাঁড় করিয়েছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। সে যুক্তি দাঁড় করিয়েছে, আমি হলাম আগুন থেকে তৈরি, আদম হলো মাটি থেকে তৈরি। খলাকতাহু মিন তিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটির বৈশিষ্ট্য নিচে থাকবে, আগুনের বৈশিষ্ট্য উপরে থাকা, আমি হলাম তার থেকে শ্রেষ্ঠ। সুতরাং আমি শ্রেষ্ঠ হয়ে আদমকে সিজদা করতে পারবো না, আদমকে সিজদা করতে পারবো না। এই অহংকারের কারণে বিতাড়িত ইবলিস সে আল্লাহর রহমত থেকে কি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। এই কারণে মানুষ শয়তানের ওয়াসওয়াসা, তখন শয়তান কিন্তু অনেক ইবাদত বন্দি করেছে, আমরা জানি। শয়তান আল্লাহ তাআলার অনেক ইবাদত বন্দি করেছে, শেষ পর্যন্ত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। তার মধ্যে কি ছিল না? মুহাব্বত ছিল না। কি ছিল না? মায়া মুহাব্বত, আল্লাহর প্রতি মুহাব্বত ছিল না, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল না। সে অহংকার করেছে, আল্লাহর হুকুমের সামনে সে নিজের যুক্তি দাঁড় করিয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে শয়তানের ওয়াসওয়াসা, তখন শয়তান বলছে, আপনি তো আমাকে আপনার রহমত থেকে বিতাড়িত করলেন, কিন্তু আপনি তো ইনসাফ, আদল, ইনসাফগার, ন্যায়পরায়ণ। আমি যে এত ইবাদত বন্দেগী করলাম, আমি যে হাজার হাজার বছর আপনার ইবাদত বন্দেগী করলাম, আপনার আনুগত্য করলাম, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আপনি আমাকে এই শক্তি আর ক্ষমতা দিয়ে দেন, আমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবো, হায়াত পাবো, আর এই কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে আমি শয়তান কি করব, তাদেরকে কুমন্ত্রণা দিব, গুনাহের প্রতি উৎসাহিত করব, জাহান্নামে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সুযোগ দেওয়া হলো। শয়তান খুশি হয়ে গেছে, আল্লাহ শয়তানকে সুযোগ দিছে। শয়তান মানুষের অন্তরে ঢুকে কি করতে পারবে? কুমন্ত্রণা দিতে পারবে, গুনাহের প্রতি উৎসাহিত করতে পারবে। শয়তান খুশি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, তুমি সারা জীবন চেষ্টা করে আমার বান্দাকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে, জাহান্নামে যাওয়ার মাঝে আর তার মাঝে শুধু মৃত্যুটা বাকি থাকবে। কিন্তু এটাও স্মরণ রেখো, যদি কোনো বান্দা খালেস দিলে আমার কাছে তাওবা করে, মৃত্যু 1 সেকেন্ড আগেও যদি তাওবা করতে পারেন, যদি আমার বান্দা তাওবা করে, আমি আল্লাহ তার পিছনের সকল গুনাহ মাফ করে দিব এবং আমি তাকে জান্নাতের উপযুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে শয়তানের মুখ একেবারে কালো হয়ে যায়। তাওবার ফজিলত কত বেশি! তাওবা করলে, খালেস দিলে তাওবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? আমাদের গুনাহকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের দরকার কি করা? খালেস দিলে তাওবা করা। মুহতারাম হাজিরিন, এই যে আসলে
দুঃখজনক, মানুষ তো আসার সময় কিন্তু আসতে পারি না, আসার অনেক কষ্ট হয়েছে আসতে। অনেক মানুষের কোনো কি নেই, অভাব নেই অনেক, কিন্তু এই মসজিদে কতজন আছে? সামান্য। আজকের মানুষ এই যে বুঝতেছে না, এটা কি কারণে বুঝতেছে না? এই কয়েকটা জিনিস যেটা বললাম, অন্তরায় বাধা। এই জিনিসগুলো মানুষকে কি করে? মানুষকে জান্নাতের পথে আসতে দেয় না। এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে, বুঝে আমাদেরকে সেই অনুযায়ী আমল করতে হবে। আমরা যুবক যারা আছি, বয়স কম, তারা মনে করি অনেক সময় বাকি আছে, অনেক সময় বাকি আছে, অনেক ইবাদত বন্দেগী করতে পারবো, নামাজ রোজা অনেক করতে পারবো, এখন হলো আমাদের এনজয়ের সময়, উপভোগ করব। এই মনে করে আমরা কি করি? আমরা আনন্দ ফুর্তি করতে থাকি। মুহতারাম হাজরিন, মানুষের মৃত্যুর 1 সেকেন্ড গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। তারপর আমরা কেন এটা মনে করি? আমাদের চোখের সামনে আমাদের কত ভাই ব্রাদার চলে যাচ্ছে, এই এখন ছিল এখনই চলে যাচ্ছে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে না, কত মানুষ চলে যাচ্ছে, তারপর আমরা বুঝি না। মুহতারাম হাজরিন, আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিয়ে মূল আলোচনা করার দরকার ছিল, করিনি, কারণ তাওবার বিষয়ে আলোচনা করলাম, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আরেকটা বিষয় হলো, আমরা সবাই মুসলমান না? আমরা সবাই ঈমানদার মুমিন মুসলমান। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কুরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপর আর কোন নবীর আগমন কি নয়, সম্ভব নয়। কুরআনের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কুরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। হাদিস শরীফ দেখেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا سيكون في أمتي 30 دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোন নবী নেই। কুরআনে কারীমের 1-2টা না, প্রায় 200 আয়াত, অসংখ্য হাদিস এটা প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোন নবীর আগমন কি নয়, সম্ভব নয়। সুতরাং যারা এই বিষয়টা মানবে না তারাও কাফের, যারা বলবে না তারাও কাফের, যারা সন্দেহ করবে তারাও কাফের, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমরা জানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাব প্রদেশে তার জন্ম। ইংরেজরা এই বছর এই ভারত উপমহাদেশ মুসলমানরা প্রথমে 800 বছর শাসন করেছে, আমরা জানি, ইতিহাস জানি। এরপর মুসলমানদের বিলাসিতার কারণে, মুসলমানদের কিছু দুষ্কৃতির বিলাসিতার কারণে মুসলমানদের হাত থেকে কি চলে যায়, এই যে একটা রাজত্ব ছিল মুসলমানদের শাসন, এটা চলে যায়। যে এই ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করেন, বিতাড়িত করে আবার পুনরায় মুসলমানদের বিজয় হয়, তখন এই অবস্থা যখন হয়, তখন ইংরেজরা একটা চিন্তায় পড়ে গেছে, কিরে 200 বছর আমরা এই ভারতবর্ষ শাসন করলাম,
এই 200 বছর পরেও আমাদের বিরুদ্ধে আন্দোলন, আমাদের বিরুদ্ধে জিহাদ, আমাদের বিরুদ্ধে যুদ্ধ কিভাবে হলো, মুসলমানরা কিভাবে ঐক্যবদ্ধ হলো, এজন্য তারা কি করে, একটা চিন্তায় পড়ে যায়, পুরা একটা কি করে জরিপ চালায়, পুরা ভারত উপমহাদেশে একটা জরিপ চালায়। কি কারণে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ হয়েছে, কি কারণে ইংরেজদেরকে এই ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, জরিপ চালায়। জরিপে উঠে আসছে, জরিপের প্রধান ছিল উইলিয়াম হান্টার। আচ্ছা, শেষ করে দিব। তো উইলিয়াম হান্টার এই ইংরেজের মাধ্যমে একটা জরিপ চালায়, প্রতিনিধি দলের মাধ্যমে। জরিপে উঠে আসে ভারত উপমহাদেশে মুসলমানরা হোক, হিন্দু হোক, মুসলমান হোক, তাদের ধর্মীয় নেতাকে কি করে অনেক মহাব্বত করে, ভালোবাসে, তাদের কথা শুরু। 2 নম্বর, মুসলমানদের মাঝে জিহাদি স্পৃহা, জিহাদি চেতনা বদ্ধমূল। 3 নম্বর, মুসলমানরা পরস্পর ঐক্যবদ্ধ। এই 3টা জিনিস তারা খুঁজে বের করে। 3টা জিনিস পাওয়ার পর ইংরেজরা এদেশ থেকে চলে যায়। কিন্তু এই 3টা জিনিস কিভাবে নষ্ট করে যায়, মুসলমানদের ঐক্যের মাঝে কিভাবে ফাটল সৃষ্টি করানো যায়, মুসলমানদের জিহাদি স্পৃহা কিভাবে নষ্ট করা যায়, এজন্য তারা তালাশ করলো। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য 2 জনকে তালাশ করে বের করছে। এর জন্য উপযুক্ত হলো ভারতের পাঞ্জাব প্রদেশের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তার বাবা ছিল ইংরেজদের কেরানি, সাধারণ কেরানি ছিল। আরেকজন মির্জা বাহাউদ্দিন, মির্জা বাহাউদ্দিন সে তার কাজে সাকসেস হয়নি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে আস্তে আস্তে ধীরে ধীরে তার ওই ইংরেজদের যেই শেখানো যেই কথা, সেগুলি মুসলমানদের মাঝে প্রচার শুরু করে। মুসলমানদের ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করানোর জন্য তারা মুসলমানদের মাঝে সে আস্তে আস্তে কি করে, তার দাবি দাওয়াগুলো কি করতে, প্রচার করতে থাকে। প্রথমে সে বলে সে মাসিহে মাউদ, ইমাম মাহদি, এরপর ঈসা, সে বিভিন্ন ধরনের দাবি করে। তার দাবির মধ্যে কত জঘন্য জঘন্য দাবি। সে প্রথমে মাসিহ হওয়ার দাবি করে, ইমাম মাহদি হওয়ার দাবি করে, আল্লাহ হওয়ার দাবি করে, আল্লাহর বীর্য আল্লাহ হওয়ার দাবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে। সর্বশেষে বলে আমি হলাম সর্বশেষ নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোরআনের স্পষ্ট, কোরআন হাদিসের স্পষ্ট সে বিদ্রোহ করে। সুতরাং এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সারা বিশ্বের বুকে ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তারা অমুসলিম, কিন্তু বর্তমান এখন পর্যন্ত এই বাংলার জমিনে কাদিয়ানিরা এখনো পর্যন্ত মুসলিম নাম নিয়ে মুসলমানদের পরিচয়ে পরিচিত হয়ে মুসলমানদের ইমানকে নষ্ট করছে, মুসলমানদের ইমানকে নষ্ট করছে। হাজার হাজার মুসলমানদেরকে তারা কাদিয়ানি বানাচ্ছে, কাফের বানাচ্ছে। মুহতারাম হাজরিন, এই তাদের বিরুদ্ধে যদি এখনো যদি সোচ্চার না হওয়া যায়, আর সময় নেই। এই শনিবার 15 নভেম্বর সারা দেশে আওয়াজ উঠে গেছে। আমাদের এই মাহফিলের সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুমের অনেক বড় বলিষ্ঠ তার তত্ত্বাবধানে আজকে আন্তর্জাতিক সম্মিলিত খতমে নবুয়ত সম্মেলন ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 15 নভেম্বর। আমাদের ইমানের দাবি, আমাদের রসুলের ইজ্জতের দাবি, আমাদের ইমানের দাবি হলো সবাই আমরা সেই সমাবেশে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ, এবং কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম ঘোষণা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাবো তো ইনশাল্লাহ। আমাদের ইমানের দাবি আমরা যাবো তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হলো, আলোচনার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।